7 নং দেখো আমাদের সূচকের অঙ্কে। দেখো সূচকে সেদিন কি বলছিলাম, গুণ থাকলে যোগ হয়, মানে পাওয়ার গুলা গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়। আচ্ছা, তাহলে আমরা এটা এখন কি করব, দেখো আরেকটা কথা মনে রাখবা, যদি কোনো সংখ্যাকে ভাঙানো যায় তাহলে অবশ্যই ভাঙাইবা। যেমন 9, 9কে কি ভাঙানো যায়? সূচক অবস্থায় করা যায়। কিভাবে করা যায়? 9কে 3 স্কোয়ার। এবং দেখো 10কে ভাঙানো যায় সূচক অবস্থায় 2 টু দি পাওয়ার 5 দিলে কত আসে? হয় না তো, মিলে না। কিন্তু এটাকে ভাঙাবে কিভাবে? তখন 2 গুণন 5। বুঝতে পারছো? মানে সূচকের অঙ্কে তুমি সর্বপ্রথম দেখবা পাওয়ার আকারে ভাঙানো যায় কিনা। যদি না যায় তখন কি করবা? এভাবে গুণ আকারে ভাঙাইবা। কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো আমরা এখন আগে এটারে করি। আগে এটারে ভাঙে, এখানে এখানে কি আছে? 2 এর উপরে n, আবার 2 এর উপরে 4 আলাদা করলাম এটা। বুঝছো এটা? 2 এর উপরে n, 2 এর উপরে 4 আলাদা করছি। পরে মাইনাস, এই যে 4 কে ভাঙানো যায়, কি করা যায়? 2 স্কোয়ার। যদি না যাইতো তাহলে 2 গুণন 2 বসাতাম, কিন্তু যাইতো, গেল। আবার 2 এর উপরে n এবং 2 এর উপরে 1 আলাদা করলাম এই সবগুলো আমি। বুঝতে পারছো? আচ্ছা, এইখানে ওই যে বিয়োগ আছে, এখানে কিন্তু আবার কি নাই? গুণ নাই, ভাগও নাই। যদি গুণ ভাগ থাকতো তাহলে আমরা কি করতাম? 2 বেসটা কমন নিতে পারতাম, কিন্তু এখানে কমন নেওয়া যাবে না। কমন কখন নিব? বেস কখন কমন নিব? গুণ এবং ভাগ থাকলে। আচ্ছা, এইখানে দেখো এখানে কি আছে? এইখানে আবার ভাগ আছে, তার মানে এখানে কমন নেওয়া যায় না। আমি এখানে কি কমন নেব? 2 কমন নেব। 2 কমন নিলে কি হয়? 2 এর উপরে n, তারপরে +2, তারপরে -1। বুঝছো এটা 1 কি হবে? এই দেখো 2 আর 2 বেসটা কমন নিছি, n+1 ভাগের পরিবর্তে কি মাইনাস, এই যে মাইনাস, কিছু নাই মানে 1। আচ্ছা গেল। এখন উপরের দিকে তাকাও, উপর থেকে কি কমন যায় দেখো, এই যে 2n আর 2n মিলছে না, তাহলে আমি 2nটা কমন নিলাম, নিছি। বাকি থাকে কি? 2 4, পরে -2^2 × 2। 1 তার দরকার নেই, 1 এর কি প্রয়োজন আছে নাকি? আর আর এইখানে কি হয় দেখো, 2 এর উপরে n যোগ বিয়োগ করলে কত আসে? +1। বুঝতে পারছো এটা? ক্লিয়ার? নেক্সট 2n, 2^4 কত আসে? 16, মাইনাস 2 দুগুণা 4, 4 দুগুণা 8। এটা এখানে আলাদা করি আমি। 2 এর উপরে কি আছে? n, আবার 2 এর উপরে কি আছে? 1। বুঝতে পারছো এটা? 2 এর উপরে আলাদা করে দিলাম। তারপর আমাদের কি হয় এখানে? সমান 2 এর উপরে n, আর 16 থেকে 8 বাদ দিলে কত থাকে? 8। আর এটা কি? 2 এর উপরে n আর এখানে 2। বুঝছো এটা? এখন কাটাকাটি করি, উপরে 2n নিচে 2n, কাটা, 4 দুগুণা 8, শেষ। আরেকবার বলি আমি, মনে রাখবা যে কখনো যদি সূচকের অঙ্কে কোনো সংখ্যাকে ভাঙানো যায়, মানে পাওয়ার আকারে, যদি তাহলে পাওয়ার আকারে বানাবে, আর যদি না হয় তাহলে কি গুণ আকারে বানাতে হবে। ঠিক আছে? যেমন 15কে পাওয়ার আকারে করা যায় না, তখন কিভাবে ভাঙাবে তুমি এটাকে? 3 5 15, মানে তোমার ওই যেই সঙ্গে ভাঙানো যায় সেটা অবশ্যই ভাঙাইবা। ঠিক আছে?